নমস্কার সকলকে আবারও স্বাগতম জানাই কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব ফোর্থ সেমিস্টারের হিস্ট্রি জেনারেল ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথম ইউনিট থেকে তোমরা সর্বপ্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে পলিটিক্যাল এজেন্ট। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি পলিটিক্যাল এজেন্টের উপরে তোমরা এইভাবে একটি প্রশ্ন দেখে নেবে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসতে চলেছে, তোমরা খুব ভালো করে দেখবে। তাছাড়া এই ইউনিট থেকে আরও একটি প্রশ্ন তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে মহাবিদ্রোহ 1857। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1857 মহাবিদ্রোহ যে প্রশ্নটা, তোমরা এইভাবে একটা প্রশ্ন রেডি করে নেবে। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তো প্রথম 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তাছাড়া এই ইউনিট থেকে তোমরা আরও একটি প্রশ্ন দেখতে পারো, যদি কারোর পক্ষে দেখা সম্ভব হয়। তোমরা এইভাবে একটা প্রশ্ন দেখে নেবে। তোমরা 1857 যে মহাবিদ্রোহটা, এটা তো তোমরা 10 মার্কের ফুল প্রশ্ন শিখবেই। তাছাড়া এখানে আর একটি পার্ট তোমাদের আসতে পারে, তাই এইভাবে একটা প্রশ্ন দেখে নেবে। তো এখন ইউনিট 2 থেকে আলোচনা করব। তো ইউনিট 2 সর্বপ্রথমে যে প্রশ্নটি তুমি দেখবে সেটা হচ্ছে রিয়াং বিদ্রোহ যেটা হয়েছিল। রিয়াং বিদ্রোহটা প্রত্যেক বছরই পরীক্ষাতে আসছে, তো এই বছর আসতে পারে। তোমরা রিয়াং বিদ্রোহের উপরে একটি প্রশ্ন সর্বপ্রথমে খুব ভালো করে দেখবে। তাছাড়া এই আরেকটি প্রশ্ন যে মুভমেন্ট হয়েছিল, জনশিক্ষা মুভমেন্ট, এটা খুব ভালো করে দেখবে। এই প্রশ্নটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই দুটি প্রশ্ন দেখার পর তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে এই আরেকটি প্রশ্ন তোমাদের দেখতে হবে। ইউনিট 2 থেকে 3টি প্রশ্নই তোমাদের মেইনলি দেখতে হবে, একটি বাদ দিলেও হবে না। এই 3টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যেও। এই 3টি প্রশ্ন দেখলে আশা রাখছি তোমরা ইউনিট 2 থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আলোচনা করব ইউনিট 3 থেকে। তো ইউনিট 3 থেকে যে প্রশ্নটা তুমি সর্বপ্রথমে পড়বে সেটা ডেভিড স্কট এর উপরে একটি প্রশ্ন। ইউনিট 3 থেকে ভালো করে দেখে যাবে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসতে চলেছে। তোমরা ইউনিট 3 থেকে সর্বপ্রথমে এই প্রশ্নটা দেখবে। তাছাড়া এই ইউনিট থেকে আরেকটি প্রশ্ন দেখবে তোমাদের টি ইন্ডাস্ট্রি যেটা আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুইটা প্রশ্ন দেখলে আশা রাখছি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাছাড়া ইউনিট 3 থেকে আরেকটি প্রশ্ন তোমাদের যদি কারোর পক্ষে দেখা সম্ভব হয় তাহলে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি উপরে একটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। তো এই 3টি প্রশ্ন ইউনিট 3 থেকে তোমরা দেখে গেলে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম দুটি ভালো করে দেখবে, কারোর পক্ষে সম্ভব হলে 3 নম্বরটা দেখবে। এবার আলোচনা করব ইউনিট 4 থেকে। তো ইউনিট 4 এর সর্বপ্রথমে যে প্রশ্নটি দেখবে সেটা হচ্ছে যে এডুকেশনের উপরে তোমাদের ওয়েস্টার্ন এডুকেশন যেটা আসলো, এটার উপরে এইভাবে একটা প্রশ্ন তোমরা দেখে যাবে। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়লেই আশা রাখছি আমি কমন পেয়ে যাবে। তাছাড়া এই ইউনিট থেকে আরেকটি প্রশ্ন তোমরা এইভাবে দেখতে পারো, তোমাদের 5+5 করে আসতে পারে। তো এই দুটি প্রশ্ন যদি তোমরা দেখে যাও তাহলে আশা রাখছি ইউনিট 4 থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাছাড়া আরও একটি প্রশ্ন কারোর পক্ষে দেখা সম্ভব হলে দেখবে, না হলে প্রথম দুটি দেখলে একটি কমন পেয়ে যাবে। সেটা হচ্ছে গ্রোথ অফ প্রেস ইন আসাম। তো এই আরেকটি প্রশ্ন কারোর পক্ষে দেখা সম্ভব হলে দেখবে, না হলে প্রথম দুটি প্রশ্ন অবশ্যই দেখবে। শুধু ইউনিট 2 থেকে 3টি প্রশ্ন দেখতে হবে। ঠিক আছে।